কাঙালের ঠাকুরের অপার করুণা। অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। প্রাণের ঠাকুর বলেন, কাঙাল হইয়া থাকা ভালো, গুরুই আশ্রয় হন। আর তাই কাঙালের ঠাকুর কতভাবেই না কাঙালের দয়া করেন। তিনি যেমন ভাব, ভক্তি, প্রেম, আনন্দ আর রসের কাঙাল, তেমনি কাঙাল পেলেই তাকে দয়ার ভাণ্ডার উজাড় করে দেন। তেমনি এক ভাবের কাঙাল সেদিন ফেনীতে এলেন শ্রীচরণ দর্শনে। এসেই তিনি লুটিয়ে পড়লেন অভয় পদে। নিজের সর্বস্ব নিবেদন করে ওঠার সাথেই ঠাকুর তাকে বললেন, আপনার বাড়ি যামু, ওইখানে উৎসব হইব। শ্রীকণ্ঠে একথা শুনে তিনি তো হতবাক। প্রাণের ঠাকুর বলেন কি, আমার তো ছোট্ট জীর্ণ শীর্ণ কুঁড়েঘর, ছেঁড়া ময়লা বিছানাপত্র, নেই কোনো বসার আসন, নেই কোনো উপযুক্ত বাসনকোসন, এর মাঝে তিনি যাবেন? বিশ্বাসই হয় না যেন। আসলে বিশ্বাস হয় কেমনে? তিনি তো কোনোভাবেই একজন বিখ্যাত ব্যক্তি নন। তার না আছে অর্থবিত্ত, না আছে ধন সম্পদ, না আছে কুল বংশের কোনো খ্যাতি। তিনি যে রেলের সামান্য কর্মচারী, পয়েন্টসম্যান, আবার কথিত নীচ জাতি, যারে অবহেলা করে সকলে। তার গৃহে ঠাকুর যেচেই যাবেন, সেখানে উৎসবও হবে। তাহলে এসবের আয়োজন কিভাবে হবে? এহেন অক্ষম ব্যক্তির সক্ষমতাই হলেন প্রাণের ঠাকুর। ইতিপূর্বে ঠাকুর একদিন সম্মুখে উপস্থিত ভক্তদের বলেন, রেলের কর্মচারী যিনি বিলোনিয়া থাকেন আর মাঝে মাঝে আসেন, তারে খবর দেন। এ আজ্ঞা পেয়ে ভক্তরা খবর দিলেন দেবেন্দাকে। দেবেন্দা ফেনী এসে জানতে পারলেন ওই শুভ সংবাদ। নির্ধারিত সময়ে কতিপয় ভক্তসহ ঠাকুর উপনীত হলেন দেবেন্দার আঙিনায়। নিমেষেই লোকে লোকারণ্য হয়ে গেল তার ছোট্ট আঙিনা। শুরু হয়ে গেল মহোৎসবের আয়োজন। এসে গেলেন কীর্তনিয়ার দল, আরম্ভ হলো নাম সংকীর্তন, আসতে লাগলো চাল ডাল তরকারি সহ মহাপ্রসাদের সকল উপকরণ। কে কোথা হতে কী আনছেন, কী দিচ্ছেন, বলার কোনো উপায় নেই। অগণিত লোক প্রসাদ পেয়ে চলে গেল। এদিকে ঠাকুর আপন মনে এ মহাযজ্ঞ উপভোগ করছেন। অন্যদিকে যত ভক্তপ্রাণের আবেগ, ঠাকুর ভোগের জন্য যা যা আনছেন তা সবই দেবেন্দা তার গৃহকোণে ছোট্ট একটি সিংহাসনে স্থাপিত প্রাণের ঠাকুরের শ্রীপটেই নিবেদন করছেন। অকাতরে সে প্রসাদ বিলিয়েও দিচ্ছেন। আর দেবেন্দার যত আবেদন নিবেদন, কাকুতি মিনতি, সবই তার নিত্যদিনের সেবিত গৃহদেবতার চরণে। গৃহে উপস্থিত ঠাকুরের প্রতি যেন তার কোনো বাড়তি আকর্ষণ বা আসক্তিই নেই। আর এহেন ভাব দেখে ঠাকুর মুচকি মুচকি হাসছেন। আর একজন অতি সাধারণ দেবেন্দার ঘরে নিত্য পূজিত ঠাকুরের প্রতি হৃদয়ের প্রগাঢ় ভাব দেখে অন্যান্য গণ্যমান্য ভক্তরা অবাক হলেন। দেবেন্দার এহেন গুরুভক্তির নিষ্ঠা যে কত গভীর তা নিরূপণ করা বেশ কঠিনও বটে। এবার দুপুরে ভোগে ঠাকুরের ভোগ নিবেদনের সময় হয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ঘরে কিছুই অবশিষ্ট নেই। যে যা এনেছেন দেবেন্দা ঠাকুরের সে প্রসাদ উজাড় করে দিয়েছেন। তারপর কিছু আধপাকা কলা আর দুধ জোগাড় করে ঠাকুরের সামনে নিবেদন করা হলে পরিতৃপ্তির সঙ্গে কয়েকটা ঢেকুর তুলে তিনি বললেন, এত ভোগ গ্রহণের পরও আর কি কিছু গ্রহণ করা যায়? আসলে সারাদিন সর্বজনের নিবেদিত বিপুল পরিমাণ ভোগ যিনি ভাব গ্রহণ করেছেন, তিনি কেন আর ভোগ গ্রহণের প্রয়োজন বোধ করবেন? মহা মহোৎসব সমাপন হলো। দেবেন্দার প্রাণেও পরম শান্তি নেমে এলো। ওরে, আজ কে ক্ষুদ্র, কে শূদ্র, কে দরিদ্র, কে কথিত নীচ জাতি, যেখানে মহোৎসব হয় এসব ভেদ বিভেদ ওই স্থানে কিছু কি থাকতে পারে? বিশাল যিনি, তিনি সর্বদা এভাবে নেমে আসেন ক্ষুদ্রের আঙিনায়, ভাসিয়ে দেন প্রেমানন্দের বন্যায়। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।